ওয়েলকাম টু দ্য ফার্স্টেস্ট একাডেমি। তো তোমাদের সামনে আজকে একটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে আর্মি অগ্নিবীর 2026 ম্যাথের এক্সপেক্টেড কোশ্চেন বা বলতে পারো যে পেপার। তো কোশ্চেন গুলো খুব ভালো এবং বলতে পারো যে কি যেরকম টাইপের তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বলো বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখেই কিন্তু করা হয়েছে। প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে এবং এই টাইপেরই কোশ্চেন কিন্তু আসে এবং এর আগের বছর কিন্তু আমাদের এইখান থেকে এই চ্যানেল থেকে পড়াশোনা করে ম্যাথে কিন্তু 15তে 15 করে অঙ্ক করে এসেছে। আশা করি তোমরাও যদি রেগুলার ক্লাসগুলো করো, এবং আজকে আমরা রেগুলার আজ থেকে শুরু করলাম রেগুলার ক্লাস, এবার কিন্তু তোমরা পাবে। তো চলো তাহলে আমরা শুরু করি। দেখো প্রথম কোশ্চেন কি বলছে, দেখো বলছে দুটি সংখ্যার অনুপাত 3:5, যদি তাদের লসাগু এত হয় তাহলে সংখ্যা দুটি কি কি হবে। তো চলো আমি প্রথমে তোমাদেরকে ভালোভাবে ক্লাসটা একটুখানি ট্রিক্স এর মাধ্যমেও করাবো এবং তোমাদেরকে একটু আমাদের বেসিক কনসেপ্টও দেখাবো। দেখো আমাদের 3:5 বলে দিয়েছে, তাই তো? তাহলে আমরা সংখ্যাটাগুলো নিয়ে নেবো, একটা 3x আর একটা নিয়ে নেবো 5x। এবার এই সংখ্যাগুলো আমরা লসাগু বের করবো, যেহেতু আমাদের লসাগু গিভেন আছে বা দেওয়া আছে। তাহলে দেখো এইখানে আমরা x দিয়ে দুটোকে যাবে, এটাকে 3 আর এটাকে 5, তাই তো? কারণ আমরা এটা 5x 3x ধরতে পারি। এবার লসাগু মানে কি? লসাগু মানে প্রত্যেকটার গুণফল, তার মানে 15x হচ্ছে লসাগু। কিন্তু লসাগু 15x নয়, আমাদের কত বলেছে? 240। তাহলে এটা সমান সমানই হবে 240। এখান থেকে আমরা x এর ভ্যালু পেয়ে গেলে আমরা কিন্তু সংখ্যাগুলো পেয়ে যাব। তাহলে ধরো আমাদের কি হয়ে যাবে, আমাদের কিন্তু এটা x সমান সমান চলে আসবে 240 বাই হচ্ছে 15। চলো 5 দিয়ে কাটি, 5 দিয়ে কাটো বা 3 দিয়ে কাটো, যা দিয়ে কাটবে কাটবে। চলো আমরা 3 দিয়ে কাটি। 3 5 15, দেখো 3 8 24 আর একটা শূন্য, তো শূন্য থেকে গেল। দেখো 5 একে 5, 5 16 80। তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে গেল আমাদের? 16। দেখো তোমাদের কিন্তু নামটা 1 থেকে 20 নামটা আর্মি অগ্নিবীরদের জন্য বলছি, 1 থেকে 20 পর্যন্ত নামটা একদম ঠোঁটস্থ রাখতে হবে, একদম ঠোঁটে যেন থাকে। তাহলে দেখো আমরা যদি এক্স এর ভ্যালু 16 পেয়ে যাই, সংখ্যাগুলো কিরকম হয়ে যাবে? 3 ইন্টু একটা এক্স যেটা হচ্ছে 48 আর মানে 16, আর একটা হচ্ছে 5 ইন্টু 16 যেটা হচ্ছে 5 16 80। তাহলে আমাদের একটা 48 এবং একটা 80, যেটা হচ্ছে 48 এবং 80 আছে, এটা হচ্ছে আমাদের সি অপশন। এবার বলছিলাম যে শর্টকাট ট্রিক্স। দেখো শর্টকাট ট্রিক্স কি বলছে, দেখো এই যে আমাদের যেহেতু এই সংখ্যা দুটো কিন্তু দেখো আমাদের অনুপাত যেটাই দিয়েছে, সেই অনুপাতের ক্ষেত্রে দেখো 3 আর 5 এটার ভাঙা যাবে না। যখনই ভাঙা যাবে না, এদের লসাগুটাই, এদের গুণফলটাই হবে লসাগু, এদের গুণফলটাই হবে লসাগু। তাহলে 15 এদের গুণফল, কিন্তু লসাগু আমাদের বলে দিয়েছে কত? 240। ঠিক আছে, তাহলে এটা এটার কত গুণ? এটার হচ্ছে 16 গুণ, এটার 16 গুণ। তাহলে সংখ্যাগুলো এদের 16 গুণ হবে, মানে 3 16 48 আর 5 16 80। বুঝে গেছে? তো সংখ্যাগুলো আমাদের এইরকম। তাহলে আমাদের কি হলো? এনে সি অপশন পারফেক্ট। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে যে কি একটি ট্রেনের গতিবেগ বলে দিয়েছে যে কি 180 কিলোমিটার পার ঘন্টা। একটা ট্রেন আছে, সেই ট্রেনটা যাচ্ছে কিরকম, কত কিলোমিটারে? বলছে যে 180 কিলোমিটার পার ঘন্টা, মানে বেশ ভালোই চলছে ট্রেনটা। তাহলে বলছে এই ট্রেনটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে। তাহলে এইখানে একটা ট্রিক্স আছে, যখনই আমরা দেখো কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যাব, মিটার পার সেকেন্ডে যাব, তখন এইটাকে আমরা কি করব? 5/18 দিয়ে গুণ করব। যখন আমরা ছোট এককে যাব, দেখো এটা ছোট একক, এটার তুলনায়, তখন আর 5/18 দিয়ে গুণ করব। আর যখন মিটার পার সেকেন্ড থেকে আমরা বড় এককে যাব, মানে কিলোমিটার পার আওয়ারে যাব, তখন এটাকে আমরা 18/5 দিয়ে গুণ করব। বাস এতটুকুই, তাহলে হয়ে যাবে, গুণ করব। তাহলে দেখো আমাদের কিলোমিটার পার আওয়ার থেকে আমাদের মিটার পার সেকেন্ডে যেতে হবে, তার মানে 5/18 দিয়ে গুণ করতে হবে। তাহলে 180 ইন্টু 5/18, যখনই গুণ করে দিলাম তখন এটা মিটার পার সেকেন্ড হয়ে গেল। তাহলে 18 কে 18, 18 10 180 সমান হচ্ছে আমাদের 50 মিটার পার সেকেন্ড, যেটা হচ্ছে আমাদের অপশন, অপশন সি, সি অপশন। বুঝা গেছে? এতটাই সহজ আর খুব সুন্দর অঙ্কগুলো, প্রত্যেকটা অঙ্ক কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে আসা তোমাদের। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। কোন সংখ্যাকে বলছে যে কি 729 দিয়ে যদি কোন সংখ্যা, একটা সংখ্যা ধরো এক সংখ্যা একটা আছে, সেটাকে 729 দিয়ে যদি ভাগ করি, তাহলে দেখতে পাবো সবসময় যে কি আমাদের 56 ভাগশেষ থাকছে। তাহলে সেই 56কে, সেই সংখ্যাটাকে যদি আমি 27 দিয়ে ভাগ করি, তাহলে সংখ্যাটা ভাগশেষ কত হবে?
এই ধরনের ক্ষেত্রের অঙ্কর ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে এই যে যেটা লাস্টে বলবে যে সংখ্যা দিয়ে আমি ভাগ করব সেই সংখ্যা দিয়ে যেটা আমি যত দিয়ে ভাগ করেছি সেই সংখ্যাটা যদি ভাগ চলে যায়, যেটা এই যে বলেছে এটাকে যদি 27 দিয়ে ভাগ চলে যায় তাহলে আমরা কি করব, এই 56কে ভাগশেষটাকে আমরা কি করব, শুধু ভাগ করলে হয়ে যাবে না, ভাগশেষ যেটা থাকবে এটা দিয়ে ভাগ করলে এটা হবে, তাহলে 56কে ভাগ করলে আমরা পেয়ে যাব। তাহলে দেখো 729 কে কিন্তু 27 দিয়ে ভাগ করা যায়, মানে 27 এর স্কোয়ারই হচ্ছে যে কি আমাদের 729। তার মানে আমি কি বলতে চাইছি, আমি 56কে যদি ভাগ করে দিই মানে এই এটাকে 27 দিয়ে ভাগ করবো মানে 54 আসবে, 27 দুগুণা, তার মানে পড়ে থাকছে 2। তাহলে ভাগশেষ কত পড়ে থাকলো, 2। তো এটাই হবে অ্যান্সার, এটাই হবে আমাদের অ্যান্সার, এই অপশন ঠিক। বুঝে গেছে, এরকম টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের থাকছে। দেখো আশা করি তোমরা বুঝতে পারছো, আশা করি তোমাদের কোনো ডাউট হচ্ছে না। আর এত সুন্দর সুন্দর ক্লাস পাওয়ার জন্য তোমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে নিতে হবে, তাই না? আর আর্মি অগ্নিবীরের জন্য তোমাদেরকে একটুখানি বলে দিই, আর্মি অগ্নিবীরের জন্য আমাদের একটা পেড ব্যাচ আছে। কি আছে? একটা পেড ব্যাচ আছে, যেটা আর্মি যোদ্ধা ব্যাচ। স্পেশাল ভাবে কিন্তু আহ আমাদের স্পেশাল ভাবে কিন্তু আমাদের আর্মিদের জন্যই কিন্তু তৈরি করা হয়েছে, ঠিক আছে? তো যেখানে তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট, আমাদের জিকে জিএস এর আলাদা স্যার আছে, আমাদের ম্যাথ এবং জিআই আমি করাই, তো প্রত্যেকটা সাবজেক্ট সবকিছুই পড়তে হবে মাত্র 349 টাকা দিয়ে। এখানে পিডিএফ পেয়ে যাবে, এখানে মক টেস্ট পাবে, ঠিক আছে? অনেক ছেলে জয়েন হয়ে আছে, আশা করি তোমরাও জয়েন হয়ে যাবে। যদি একটা 2026 একটা পোস্ট তুমি নিতে চাও তাহলে এই সুবর্ণ সুযোগ মাত্র 349 টাকা দিয়ে ছেড়ো না, ঠিক আছে? আজই জয়েন করে যাও। অসুবিধা হলে আমাকে কি ফোন করবে, 93 82 73 71 37 এই নম্বরে আমাকে ফোন করবে, বা নিচে দেখো একটা ফোন নাম্বার আমাদের আছে, সেখান থেকেও কিন্তু তোমরা আমাকে ফোন করতে পারো, ঠিক আছে? দেখো তাহলে আমাদের কি হলো, আমরা এবার যাবো 4 নম্বর কোশ্চেনে। বলছে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত বলে দিয়েছে এত, তাহলে লাভের হার কত? তাহলে বিক্রয় মূল্য, দেখো বিক্রয় মূল্য হচ্ছে যে কি আমাদের এসপি, এবং হচ্ছে যে কি ক্রয় মূল্য মানে হচ্ছে সিপি, এদের অনুপাতটা বলে দিয়েছে 11:10। তাহলে এটাকে ধরো আমরা একে উল্টে দিতে পারি, যখন আমরা পাই অনুপাতকে উল্টে দিতে পারি, মানে এরকম করে ভগ্নাংশ আকারে লিখতে পারি। তাহলে 11/10। এবার এসপি মানে কি, বিক্রয় মূল্য। দেখো আমি একটা জিনিস কিনেছিলাম 10 টাকায়, সেটাকে বিক্রি করেছি 11 টাকা, তাহলে 1 টাকা লাভে বিক্রি করেছি। আর লাভ পার্সেন্টেজ বের করার জন্য, লাভের হার বের করার জন্য সবসময় আমরা সিপির উপরে বের করব। তার মানে লাভ পার্সেন্টেজ বের করার জন্য, প্রফিট পার্সেন্টেজ বের করার জন্য সিপিটাকে আমরা সিপির উপরে বের করব। ক টাকা লাভ হয়েছে? 1 টাকা। তাহলে 10 টাকায় 1 টাকা লাভ ইন্টু হচ্ছে 100, তাহলে পার্সেন্টেজ বেরিয়ে যাবে। তার মানে হচ্ছে 10 10 এ 100, মানে হচ্ছে 10%। তার মানে কি হলো, আমাদের 10% কিন্তু প্রফিট হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা এখানে আর একটা কথা বলতে ভুলে গেলাম, যে ধরো যারা আমাদের আর্মি অগ্নিবীরের জন্য, আচ্ছা পুরো ব্যাচ নিব না আমি, আমি শুধু পিডিএফ নিতে চাই, তো এসএসসি আমাদের আর্মি অগ্নিবীরের জন্য জিকে এবং জিএস শুধু পিডিএফও আছে, শুধু পিডিএফ পাওয়া যায় 149 টাকা দিয়ে, ঠিক আছে? জিকে জিএস মানে সমস্ত কিছু ওই পিডিএফ থেকে করলে আশা করি কোনো রকম বই আর কিনতে হবে না, ঠিক আছে? আমাদের তো স্যার যিনি করেছেন তিনি তো বলছেন যে 100% স্যার বলে দেন, আপনি কোনো সমস্যা নেই, সবই পেয়ে যাবে। এত সুন্দর করে পিডিএফ গুলো কন্ট্যাক্ট করা যায়, 149 টাকার মাধ্যমে সব পেয়ে যাবে। আর একটা কথা হচ্ছে যে কি, আমাদের কিন্তু তোমাদের 20টা ফুল মক টেস্ট তোমরা পেয়ে যাবে মাত্র 50 টাকাতে, মাত্র 50 টাকা। 50 টাকাতে কি কিছু, মানে কি বলবো, মানে বাইরে বেরোলে 50 টাকা শেষ, ঠিক আছে? কিছু একটা খেলে বা দোকানে ঢুকলে। তো কিন্তু সেই 50 টাকাতে একদম পুরো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনকে ফলো করে ফুল মক টেস্ট, 20 ফুল মক টেস্ট মাত্র 50 টাকায় পেয়ে যাবে। তো যারা নিতে চাও আমাকে কন্ট্যাক্ট করে নেবে, ঠিক আছে? আর যারা নিবে না তারাকেও বলবো যে অ্যাপটাকে ডাউনলোড করো, দা ফার্স্ট টেস্ট একাডেমি অ্যাপ আমাদের প্লে স্টোর থেকে। ওখানে ফ্রি মক টেস্টও দেওয়া আছে, ঠিক আছে? এখানে দুটো মতো ফ্রি মক টেস্টও দেওয়া আছে, মক টেস্ট গুলো দাও, দেখবে যদি ভালো লাগে তাহলে নিবে, নাহলে নিবে না। চলো কি বলছে দেখো, একটি নির্দিষ্ট অঙ্কের টাকার উপর সরল সুদ বলে দিয়েছে এত টাকা, এবং 5 বছরের জন্য বার্ষিক হার বলে দিয়েছে 7%। তাহলে বলতে আছে আসল কত। আমরা একটা সূত্র সবসময় জানি, আই সমান হচ্ছে যে কি PRT/100, এটা কিন্তু মুখস্থ করে নিতে হবে। যেখানে আয় হচ্ছে সুদ, যেখানে হচ্ছে পি হচ্ছে আসল, আর হচ্ছে সুদের হার, আর বার্ষিক সুদের হার, আর টি হচ্ছে সময়। তো এখান থেকে আমাদের কি বের করতে দিয়েছে, আসল মানে পি। তাহলে পি সমান কি হবে, দেখো কোনাকুনি করে দিলাম, গুণ করে দিলাম, আই ইন্টু 100 বাই হচ্ছে 8টি, কোনাকুনি গুণ করলাম।
এটা এখানে পি টাকে রেখে দিলাম আর টি টাকে ওদিকে নিয়ে চলে গেলাম, একটু তো করতেই হবে আমাদেরকে, তাই না? আমরা তো চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করছি, তাই না? তাহলে এখান থেকে সুদ কত বলে দিয়েছে, সরল সুদ বলে দিয়েছে 4016.25 ইন্টু হচ্ছে যে কি 100। এরপরে দেখো আমাদের নিচে কি কি আছে, নিচে আছে আর আর হচ্ছে যে কি আমাদের 7 আর এটা হচ্ছে যে কি আমাদের 5 বছর। বুঝে গেছে তো? এই হয়ে গেল আমাদের অঙ্ক। এইবার এখানে দেখো একটা জিনিস ভালো করে দেখে নাও, এই দশমিকটা উঠিয়ে দিলে আমাদের নিচে কি চলে আসে, 100 চলে আসে। কেন? কারণ দশমিকের পরে আমার দুটো সংখ্যা আছে, তাই। ঠিক আছে, দশমিক উঠে এলাম, এলো সি না, ছোট ছোট জিনিস। এবার দেখো এখানে 100 100 কেটে গেল, ঠিক আছে। এবার এগুলোকে আমরা কাটবো। দেখো এখানে লাস্টে একক অঙ্কে 5 আছে, এটা 5 দিয়ে কাটবে। চলো 5 দিয়ে কাটছি। দেখো দেখো 5 8 40, ঠিক আছে, 5 8 40। দেখো এখানে 1 নামবে, ভাগ যাবে না, তাই একটা শূন্য নিয়ে আবার ভাগ দিতে হবে, তাহলে 3 5 15। এবার দেখো এখানে আমাদের 15, এটা তোমরাও কাটাকুটি করে ভাগ করতে পারো, কোনো সমস্যা নেই। 1 বাসবে, 5 দুগুণা 10, আবার 2 বাসবে, 5 5 25 হয়ে গেল। আবার এটা 7 দিয়ে কাটবে, কেন বুঝতে পারছি, কারণ এখানে কোনো দশমিক একক অ্যান্সার নেই, তাহলে 7 দিয়ে তো যাবেই। ঠিক আছে, এখানে দেখো 7 দিয়ে যদি যায় আমাদের, দেখো 7 11 77, 11 আসবে, 11 আসবে, তো দুটো অপশনে আছে, তো আমরা করতে হবে, ডাইরেক্ট করে দিলাম। ঠিক আছে, 7 11 77 বাড়ছে কত 3, ঠিক আছে, 4 7 28, 4 আসবে, দুটোতেই 4 আছে, খুব ভালো কথা। তাহলে 4 সাথে আমাদের এখানে কত ছিল, 77, এটা 33, মানে হচ্ছে যে কি আমাদের বাঁচছে কত, 33 থেকে আমাদের 28 বাদ দিলে 5, আর এটা হচ্ছে 7 7 49, মানে 7, মানে হচ্ছে 7। এই যে আর আর করবোই না, এই যে 47 চলে এলো, 11 47, বাস এটাই আসবে গ্যারেন্টি, যেটা আছে আমাদের বি অপশন, যেটা আছে বি অপশন। করতে হবে না এত, এটাকে ডাইরেক্ট যদি 35 দিয়েও কাটাকুটি করতে পারতে তো খুবই ভালো কথা। ঠিক আছে, কারণ এখানে আমাদের কাটাকুটি যাবে, যেহেতু দশমিক আমাদের অপশন নেই। বুঝতে পেরেছো তো? এখানে আর একটা ভাবে করা যেতে পারতো তোমাদের, দেখো দেখো যখন এরকম সরল সুদে থাকবে, টোটালি একটা গুণ করে দেয়। যত বছরে সরল সুদ, সরল সুদে চেঞ্জ হয় না, ঠিক আছে, একই রকম সুদ থাকছে, আর একই রকম আমাদের আসলটাও থাকছে। সেই ক্ষেত্রে 5 বছরে 7% হলে 35%, আর 35%-এর মানই হচ্ছে যে কি এত, এই যে এটা। এবার এটাই হচ্ছে 100% বের করতে হবে, যেটা হচ্ছে আসল। তো এগুলো হচ্ছে শর্টকাট টিপস, আস্তে আস্তে করাই। এখন বেসিকটা এটা এটা শিখে নাও, এখান থেকে তোমরা আগে অঙ্কগুলো করো, তারপরে আস্তে আস্তে আরো যত দিন যাবে তত আরো বেটার করবো। ঠিক আছে, বলছে পরপর 3টি বিজোড় সংখ্যার গড় বলে দিয়েছে 20, বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য কত। দেখো পরপর 3টি বিজোড়, তাহলে আমাদের দেখো যদি পর তাহলে 1, তারপরে 3, তারপরে তো 5 হয়, এরকম তো হয়। তাহলে প্রথমটা 1 হয়, পরেরটা দেখো 2 যোগ করে আসছে, তারপরটা আবার দেখো 3 এর সঙ্গে 2 যোগ করে আসছে। তো আমি যদি প্রথমটা x ধরি, তাহলে পরেরটা হবে x + 2, তারপরটা দেখো হবে x + 4, তাই না? পরপর 3টা হয়ে গেল, এটা বিজোড় সংখ্যা, যেহেতু আমাদের x টা বিজোড় সংখ্যা। তাহলে এদের গড় বলে দিয়েছে, তার মানে x+2+x+4 বাই 3, যেহেতু গড়, আর গড়টা বলে দিয়েছে 20। তাহলে চলো এখান থেকে করে নিই। দেখো 3x প্লাস হচ্ছে যে কি 6 সমান সমান হচ্ছে 60, এই যে এটার সঙ্গে এটা গুণ হয়ে গেল। তাহলে এটাকে দেখো আমরা 3x সমান সমানই হচ্ছে এটা দিকে দিকে নিয়ে যাবো, তার মানে হচ্ছে 54 হয়ে যাবে। তার মানে আমাদের কি হচ্ছে 3x সমান সমান 54, তাহলে x সমান সমানই হচ্ছে 54 বাই হচ্ছে 3, মানে 3 8 54, 3 8 54। বুঝে গেছে তো? তো এইখানে অঙ্কটা মনে হচ্ছে যে একটু গন্ডগোল আছে, কারণ x টা আমরা বিজোড় সংখ্যা ধরেছিলাম, x টা আমরা বিজোড় সংখ্যা ধরেছিলাম। তো বিজোড় সংখ্যার ক্ষেত্রে তো আমাদের এটা জোড় সংখ্যা চললো, তো এখানে আমাদের হয়তো 3টি বিজোড় সংখ্যার গড় বলো, বা হয়তো 4টি সংখ্যার গড় বলো, এরকম কিছু একটা অঙ্ক ছিল, এটাকে দেখবো আমি পরে, আবার ঠিক করে দেবো। ঠিক আছে, বাট এরকম ভাবে অঙ্কগুলোকে করতে হবে, এটা বুঝে নাও তাহলে হলো। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। কি বলছে যে যদি 90কে, যদি 90টাকে দুটা এই অনুপাতে ভাগ করা হয়, ঠিক আছে, তাহলে আমাদের বলছে যে কি উভয় অংশের মান কত, মানে সংখ্যাগুলো কি কি জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে দেখো আমরা যখন প্রথম সংখ্যা নেব, দেখো এটা ধরে নাম ফার্স্ট নাম্বার আর এটা হচ্ছে সেকেন্ড নাম্বার, তাদের অনুপাতটা 2:3। তাহলে ফার্স্ট নাম্বারটা আমরা বের করে আনুপাতিক ভাগ, আর এর সঙ্গে টোটাল নাম্বারের সঙ্গে যোগ করব, প্রথমটা আনুপাতিক ভাগ আর 2/5, তাই না? আর সেকেন্ডের কত হবে 3/5, বাস। তাহলে 5 18 90, 5 18 90, না 18 দুগুণা কত 36 হয়ে গেল। আর এখান থেকে 5 18 90, 3 18 কত 54, তাহলে একটা হবে 36, একটা হবে 54, এটা 36, এটা 54, যেটা হচ্ছে আমাদের অপশন সি। বুঝে গেছে? কেমন লাগছে বলবে একটু কমেন্ট করে। আর ক্লাসগুলো রেগুলার যদি পেতে চাও, তাহলে কিন্তু তোমাদের একটুখানি শেয়ার করতে হবে, তোমাদের একটুখানি আমাদেরকে জানাতে হবে যে হ্যাঁ স্যার ক্লাসগুলো ভালো লাগছে, না হলে কিন্তু কন্টিনিউ করা যাবে না। কারণ যদি ভিউ না আসে, যদি তোমাদের ইন্টারেস্ট না দেখতে পাই ক্লাসের প্রতি, তাহলে কিন্তু ক্লাস করার কোনো মানে থাকে না, তাই না? সেই ক্ষেত্রে
লাইক কত পড়ছে, কমেন্ট কিরকম আসছে, তার উপরে ডিপেন্ড করে কিন্তু এত কষ্ট করে এই যে ক্লাসগুলো এইভাবে কন্ডাক্ট করা, এইভাবে তৈরি করা, প্রচুর মেহনত থাকে, প্রচুর পরিশ্রম থাকে। সেই পরিশ্রমে যদি আমি দেখতে পাই যে পরিশ্রমের মতো কিন্তু আমার সেরকম ভাবে আমি রেসপন্স পাচ্ছি না তোমাদের কাছ থেকে, তাহলে কিন্তু ক্লাসটা কন্টিনিউ করা যাবে না। আর কন্টিনিউ করার জন্য তোমাদের কিন্তু শেয়ার করতে হবে বন্ধুদের মধ্যে, তাহলে কিন্তু জয়েন হবে অনেকে। বলছে দেখো এ বি একটি কাজ, এ এবং বি, তাহলে এ একটা কাজ করছে 10 দিনে, বি একটা কাজ করছে আমাদের, এ ও বি একটি কাজ 10 দিনে করে। আচ্ছা, দুজন মিলে কাজ করছে, এ বি 10 দিনে একটা কাজ করছে, বি ও সি, তাহলে বি ও সি করছে আমাদের 12 দিনে। যদি বি একা কাজটা, আছে যদি বি একা কাজটা 12 দিনে করে, 15 দিনে করে, আচ্ছা, বা একা একা যদি কাজটা 15 দিনে করে, তাহলে আমাদের বলছে যে কি সি কতদিনে কাজটা করে। খুব ভালো। চলো কাজের পরিমাণটা প্রথমে বের করে নিতে হয় আমাদের, কাজের পরিমাণটা আমাদের প্রথমে বের করতে হবে, ঠিক আছে। কাজের পরিমাণটা কিভাবে বের করবো, এদের লসাগু, আর এদের লসাগু আসছে কত, আমাদের আসছে লসাগু 60, বের করে নিবে লসাগু, ঠিক আছে। লসাগু বের করা আমরা শিখিয়ে দিয়েছি, বেসিক ক্লাস চাইলে কমেন্ট করবে, আমি দেখবো। এবার দক্ষতা দেখো, এ আর বি দুজন মিলে দক্ষতা কি করব আমরা, টোটাল কাজকে আমি এদের যতদিন লাগছে ততদিন ভাগ করবো, মানে 6 আসবে। সেভাবে আমরা বি সি দক্ষতা বের করবো, তাহলে 60 কে আমরা 12 দিয়ে ভাগ করবো, তাহলে 5 আসবে। আর এটা বি এর দক্ষতা যদি বের করি, এটা দিয়ে এটাকে ভাগ করবো, তাহলে 4 আসবে। এখন বলছে সি কতদিনে কাজটা করবে, এটা বের করতে হবে। দেখো তাহলে দেখো বি আর সি এই দুজনেরই দক্ষতা কত, 5, এই যে দক্ষতা 5। এখন দেখো বি এর একার দক্ষতা হচ্ছে 4, তাহলে এদের টোটাল দক্ষতা তো 5, তাহলে সি এর দক্ষতা অবশ্যই 1 হবে, তবে না দুজনের যোগ করে 5 হবে, লজিক, তাই না? বুঝে গেছে তো? চলো একটু দেখতে পাওয়া যাচ্ছে না, এটাকে একটু মিটিয়ে দিই। দেখো বি আর সি এর দক্ষতা কত আমাদের 5, তাহলে বি এর দক্ষতা একাই বলে দিচ্ছে 4, এই যে 4, তাহলে অবশ্যই দুজনের টোটাল দক্ষতা 5 হলে সি এর 1 হবে, এটা তো লজিক। আর সি এর যখনই দক্ষতা পেয়ে গেছি, তাহলে টোটাল কাজকে আমরা কি করব, টোটাল কাজকে সি এর দক্ষতা দিয়ে ভাগ করে দিব। সি এর দক্ষতা কত, সি এর দক্ষতা হচ্ছে আমাদের 1, তাহলে এটা কত হয়ে যাবে 60, তাহলে সি এর সময় লাগবে 60 ডেজ, যেটা হচ্ছে আমাদের অপশন ডি, অপশন ডি। খুব সুন্দর অঙ্ক, খুব সুন্দর অঙ্ক। চলো পরবর্তী অঙ্ক দেখো। দেখো দুটি সংখ্যার লসাগু বলে দিয়েছে, সংখ্যা দুটির যোগফল। দেখো সংখ্যা দুটি কি কি, আমি কিন্তু একটা প্রথমে কোশ্চেন ছিল, ওই প্রথম কোশ্চেনটা তোমরা করে নিবে, তাহলে এটা কিন্তু পেরে যাবে, ঠিক আছে। সেম টু সেম অঙ্ক, এটা করে তোমরা কমেন্ট করবে, করে অবশ্যই তোমরা কমেন্ট করবে যে এর অ্যান্সার কত হবে, ঠিক আছে। আর আমি প্রত্যেকের কমেন্টের রেসপন্স করব, ঠিক আছে। প্রত্যেকের কমেন্টে আমি চেষ্টা করব যে ঠিক কি ভুল আমি কিন্তু জানিয়ে দেবো, ঠিক আছে। অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্ট করবে। পরবর্তী ক্লাসটা দেখো, পরবর্তী কোশ্চেনটা দেখো, বলছি যে কি এদের গসাগু বের করতে বলেছে, এদের গসাগু। তাহলে গসাগু বের করার জন্য দেখো প্রথমে আমাদেরকে কি করতে হবে, দশমিক গুলোকে তাড়াতে হবে। দশমিক গুলো তাড়াবার জন্য আমরা কি করব দেখো, তাহলে এলোকে দশমিক তাড়াবো, যে আমরা দশমিকে 216/100 করবো, তারপর এটা করবো 244/100 করবো, আর এটাই কি করবো 336/100, বুঝে গেছে তো। এইবার এইখানে একটা গন্ডগোল করে, অনেকেই গন্ডগোল করে, যেটা কি এইখানে যখন কাটাকুটি যাবে না, কাটাকুটি করে দিবে। ভগ্নাংশের লসাগু গসাগুর একটা ক্লাস আমি তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। এটা এখানেই থাক, এটা একটা ক্লাস তোমাদের স্পেশাল ভাবে একটা ক্লাস দিয়ে দেবো, যে ভগ্নাংশের লসাগু এবং গসাগু একটা ক্লাস দিয়ে দেবো, ঠিক আছে। ভগ্নাংশের লসাগু এবং গসাগু কিভাবে বের করতে হয় শুধু আরবি স্পেশাল করে একটা ক্লাস দিয়ে দেবো, ঠিক আছে। এটা এখানেই থাক, তোমরা করবে। বাট এটাকে কি বললাম, যে এইরকম যখন আসবে না, কাটাকুটি করবে, দেখবে আমি যখন বেসিকটা তোমাদেরকে দিয়ে দেবো, পরবর্তী কালকে দিয়ে দেবো এটার বেসিক একটা ক্লাস, তখন বুঝতে পারবে, ঠিক আছে। এখানে এরকম থেকে যাক। পরবর্তী কোশ্চেনটা দেখো, খুব ভালো কথা বলছে, পি কিউ এবং আর যথাক্রমে এই 749 অনুপাতে অর্থ বিনিয়োগ করে যদি প্রতি বছর শেষে তারা মোট মুনাফা অর্জন করে এতটা। আচ্ছা এটা করে দিয়ে দিই, তোমাদের বলে যে না স্যার করে দেন। চলো কি করবো দেখো, বলে 4 দিয়ে কাটাকুটি, দেখো 4 দিয়ে কাটাকুটি, 4 25 সঙ্গে 100, ঠিক আছে। আর এটাই যখন আমরা করবো 4 দিয়ে কাটবো, দেখো 4 5 20, 4 4 16 54, এটাও 4 দিয়ে কাটবে, 4 25 এটা হলো 100, 4 দিয়ে কাটবো, 4 6 24, 1, 4 25 সঙ্গে 100, আর 4 দিয়ে যদি কাটি 4 8 32, 4 4 16, তাহলে আমাদের কত কি এলো, এলো আমাদের একটা এলো 54/25, একটা এলো 61/25, আর একটা হচ্ছে যে কি অনেকে বলে স্যার একটু করে দিলে ভালো হতো 25, ঠিক আছে। দেখো এবার আমাদের কি বলেছে, গসাগু। গসাগুর ক্ষেত্রে আমরা কি করতে হয়, উপরগুলোর গসাগু বের করতে হয়, ঠিক আছে। উপরগুলোর গসাগু কত, উপরগুলোর গসাগু যেহেতু 61 আছে, মানে 61 মৌলিক সংখ্যা, আর এর গুণিতক নেই, তাই এর গসাগু 1। আর নিচের গুলো লসাগু বের করতে হয়, নিচের গুলো লসাগু 25 25 25, তার লসাগু হবে 25। আর 1/25 মানে হচ্ছে 0.04,
1/25 মানে হচ্ছে 0.04। কিভাবে এলো স্যার একটুখানি বলে দেন, চলো এটাকে মিটিয়ে দিই। দেখো আমরা যখন এরকম করে এইরকম ভগ্নাংশ পাবো না, তখন না আমরা কি করবো বলো তো, ওপর নিচে 4 দিয়ে গুণ করে দিলাম, 4 দিয়ে গুণ করে দিলাম, এটা 100 হয়ে গেল, আর এটা 4/100 হয়ে গেল, ঠিক আছে। এই যে 25, 4 25 100। এবার নিচে 100 থাকলে আমাদের খুব সহজেই কিন্তু এগুলোকে আমরা 10 ভগ্নাংশে পরিণত করতে পারি। সংখ্যাটাকে নিব এবং একের পরে দুটো শূন্য, তাই দশমিকের পরে দু ঘর থাকবে, তাহলে এখানে কিন্তু 4ই আছে শুরু, আমি এদিকে একটা শূন্য দিতেই পারি, এদিকে তো দিতে পারি, এটা তো 40 হয়ে যেত, তাহলে এক ঘর দু ঘর, তাহলে দশমিক এখানে বসবে, তাহলে এক ঘর দু ঘর, তাহলে 0.04, যেটা হচ্ছে 0.04। এই যে এটা আগে জিরো দিলে না দিলেও কোনো সমস্যা নেই, দিলে ভালো লাগে ওই কারণে দিতে হয়, ঠিক আছে, হয়ে গেল। এবার দেখো, এবার দেখো আমাদের কি বলছে পরবর্তী কোশ্চেন। দেখো এখানে বলছে পি কিউ আর, এই যে পি অনুপাত কিউ অনুপাত আর দেওয়া আছে, সমান কি দেওয়া আছে যে 4749। এখন বলে দিয়েছে যদি প্রতি বছরের শেষে মুনাফা, মুনাফা যদি এটা হয় মানে লাভ, তাহলে পি কিউ এর একসাথে মোট শেয়ার কত। বাহ, খুব ভালো কথা। তাহলে দেখো পি প্লাস কিউ কত হচ্ছে, পি প্লাস কিউ, পি প্লাস কিউ, পি আর কিউ, তাহলে পি প্লাস কিউ কত, এই যে 7 11। তাহলে এটার মধ্যে আমাকে 11 বের করতে হবে, তাহলে আমাদের 66 80 ইন্টু আনুপাতিক ভাগ আর পি কিউ এর, তাহলে এটা 11 চলে গেল, আর এদের তিনজনের যোগফলটা নিচে বসবে, ঠিক আছে। এটা তো আশা করি তোমরা করেছো, অংশীদারি কারবার, এটা ক্লাস 10 আছে। তাহলে এটা যোগ করে কত আসে 20 হয়ে গেল, একটা শূন্য কাটলো, এটার সঙ্গে এটার গুণ করব, তাহলে কত আসছে 33, আর এটা 4, তার মানে কত আসছে এটা ইন্টু 4, 334 ইন্টু 11, আর এটা গুণ করার কোনো ব্যাপারই না। চলো আমরা গুণ করার টেকনিক জানি, 3 নিয়ে নেবো আর শেষেরটা নিয়ে নেবো, এবার এটার সঙ্গে এটা যোগ করবো বসাবো, এটার সঙ্গে এটা যোগ করবো বসাবো, মানে 3674, যেটা হচ্ছে অপশন এ 3674, বুঝে গেছে। চলো বলছে একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে যে কি 15 সেন্টিমিটার, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল। আচ্ছা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, তাহলে √3/4, বাহু কত, বাহু হচ্ছে 15, তার হোল স্কোয়ার, তাহলে √3/4 ইন্টু হচ্ছে যে কি আমাদের 225, 15 স্কোয়ার 225, তার মানে চলে হলো 225 √3/4, এটা আসবে অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের অপশন সি। পরবর্তী কোশ্চেনে দেখো বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত বলে দিয়েছে, দেন ক্ষেত্রফলটা বলে দিয়েছে, তাহলে দৈর্ঘ্য কত। বাহ, খুব ভালো কথা। দেখো দৈর্ঘ্য প্রস্থ আমাদেরকে বলে দিয়েছে, তাতে কোনো সমস্যাই নেই। দেখো আমাদের দৈর্ঘ্য ধরে নিলাম যে 3x আর প্রস্থ ধরে নিলাম যে 2x। এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয় দৈর্ঘ্য গুণিত প্রস্থ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয় দৈর্ঘ্য গুণিত প্রস্থ, মানে 3x ইন্টু হচ্ছে 2x সমান সমানই হচ্ছে আমাদের 54, তাই তো। তাহলে এটা চলে আসে 6x স্কয়ার সমান সমান হচ্ছে 54, 6 দিয়ে কেটে যাবে, এটা 6 কে 6 6 9 54, তার মানে x সমান সমান হচ্ছে √9 সমান হচ্ছে 3, তাহলে x এর মান কত পেয়ে গেলাম 3, x এর মান পেয়ে গেলাম 3, তাই তো। x এর মান পেয়ে গেলাম 3, x এর মান পেয়ে গেলাম 3। তাহলে দেখো এখানে যদি আমি x এর মান 3 পেয়ে, তাহলে আমরা বাহুগুলো পেয়ে যাব, তাহলে দেখো 3 3 9 আর একটা হচ্ছে 6, তাহলে দৈর্ঘ্য হয়েছে 3 আর প্রস্থ হচ্ছে 6। এবার কি চেয়েছে, দৈর্ঘ্য চেয়েছে, দৈর্ঘ্য হচ্ছে 9, সেটা হচ্ছে এই অপশন, হয়ে গেল, কিছুই নেই। দেখো এটাকে এইরকম টাইপের প্রশ্ন এসেছে, কিন্তু 3/5 কে শতকরায় প্রকাশ করার জন্য জাস্ট 100 দিয়ে গুণ করতে হয়, দিয়ে শতকরায় চিহ্ন দিতে হয়। তাহলে দেখো 5 একে 5, 5 কুড়ি 100, 3 কুড়ি 60, তাহলে 60%, যেটা হচ্ছে আমাদের সি অপশন। পরবর্তী কোশ্চেন দেখো, বাহ এটা হচ্ছে একটা সরল, এটা হচ্ছে একটা সরল, এটা হচ্ছে একটা সরল। দেখো কি বলছে, দেখো বলছে যে 24 গুণিত হচ্ছে যে কি 12 - 3 ভাজিত 3 যোগ 10, তাহলে এটা কত আছে দেখো 24 গণিত হচ্ছে 12 থেকে 3 বাদ দিব, 12 থেকে তাহলে 9, ঠিক আছে, আর ডিভাইডেড হচ্ছে যে কি 3 প্লাস হচ্ছে 12। চলো 24 গুণিত হচ্ছে, আগে ভাগের কাজ করবো, আগে ব্র্যাকেটে কাজ করলাম তারপরে ভাগের কাজ, তাহলে 9 কে 3 দিয়ে ভাগ করলে 3ই আসবে, প্লাস হচ্ছে এটা 3 24 কত, 3 24 হচ্ছে 72 আর 10 মানে হচ্ছে 82, যেটা হচ্ছে আমাদের অপশন বি। বুঝে গেছে তো। হ্যালো, হ্যাঁ বল। বাড়িতে না, না রাখ, ক্লাস করছি।
বুঝে গেছে তো? তো এই যে এই ধরনের কোশ্চেন গুলো, এই যে 15টা কোশ্চেন নিয়ে আসলাম, টপ কোশ্চেন বলতে পারো যে এরকম টাইপেরই কিন্তু কোশ্চেন আমাদের এসে থাকে, ঠিক আছে? তো আজকে ক্লাসটা কেমন ছিল একটু কমেন্টে জানাবে তোমরা। আশা করি ভালো লেগেছে, আর ভালো লাগলে একটুখানি তোমরা আশা করি শেয়ার করবে বন্ধুদের মাধ্যমে, ঠিক আছে? তো চলো আজকে এখানে, থ্যাংক ইউ সো মাচ।